হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট সিগনেচার লাইন ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সিগনেচার লাইন ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি এখান থেকে প্রথমে আমি যে জায়গায় কাজটা করব সেখানে আমরা কাজটা রেখে নিতে হবে। আমি ধরো এখান থেকে আমরা আমাদের যে জায়গায় কাজটা করবো তো সেই জায়গায় কাজটা রাখার পরে এখন আমরা আমাদের এখান থেকে ইনসার্টে যাই। তো আমি আজকে বলছি সিগনেচার লাইনের বিষয়টা, বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও এই যে ড্রপ ক্যাপ অপশনটা যেটা আছে, ড্রপ ক্যাপ এই অপশনটার থেকে শুরু করে এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো আজকে বলছি এই বিষয়টা শেয়ার করবো। তো সেজন্য আমরা কি করব, এই সিগনেচার লাইনে এদিকে আসার পরে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন আমি যদি এদিকে ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা আমাদের সিগনেচারের বিষয়টা যে করবো, তো এদিকে দেওয়া আছে কি সাজেস্টেড সিগনেচার ফর এক্সাম্পল জন ডো। তো এটা আমাদের কি বুঝাইছে, এটা হচ্ছে আমাদের সাজেস্টেড সিগনেচারটা। এটা আমাদের কি বুঝাইছে, মানে এটা হচ্ছে আমাদের সিগনেচারে, এখানে আমাদের সিগনেচারের নামটা দিতে হবে। মানে আমাদের এখানে সিগনেচার করব, এখানে আমরা আমাদের যার সিগনেচার করবো তার নামটা দিতে হবে এদিকে। আর আমরা আমাদের এটা কি ডন জন, তো এটা আমরা আমাদের তার এই যে একজনের নাম দিয়ে সে এক্সাম্পল দিয়ে বুঝাইছে যে কোনো তোমাদের যার করবে তার নাম দিতে হবে এক্সাম্পল আকারে। তো এখন আমি আমার নামটা দেই, ব্যাস এখন আমরা আমাদের নামটা দিলাম। দেওয়ার পরে এখন আমি এদিকে ক্লিক করি, ক্লিক করলে পর সাজেস্টেড সিগনেচার টাইটেল ফর এক্সাম্পল ম্যানেজার। এটা আমাদের কি বুঝাইছে, মানে সে কি ম্যানেজার নাকি কি এগুলা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। তো এখন সেগুলা তোমরা চালিয়ে দিতে পারো। এখন তোমরা ম্যানেজার নাকি কি সেগুলা এক্সাম্পল দিয়ে বোঝানোর পরে তা আমি ধরো এখানে লিখলাম কি, যে আমি যার নাম লিখছি সে ধরো কে ডিজিটাল এটা আমি স্পেস দিয়ে নিই মার্কেটার, ব্যাস ডিজিটাল মার্কেটার লিখলাম। লেখার পরে সাজেস্টেড সিগনেচার ইমেল অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেসটা কি সেটা আমরা লিখবো। তো তার ইমেল অ্যাড্রেসটা আমি ধরো লিখে দেই, আমি ধরো এখান থেকে লিখি ব্যাস বিষয়গুলো এখন আমরা আমাদের জাস্ট একটা আমাদের ইমেল অ্যাড্রেস আমরা দিলাম। তো এখন আমরা আমাদের পরে বলছি কি ইনস্ট্রাকশন টু দ্য সিগনেচার। তো সিগনেচারের এটা কি দেওয়া আছে, বিফোর আমাদের এখান থেকে সিগনিং দিস ডকুমেন্ট ভেরিফাই আমাদের দেওয়া আছে কি দ্যাট দ্য কন্টেন্ট ইউ আর সিঙ্গিং ইজ কারেক্ট। এটা কি বুঝেছে, আমাদের সিগনেচারটা আমরা করব, এই সিগনেচারটা করার আগে মানে পূর্বে যেটা আমরা বলি সেটা করার আগে আমি ধরো এই ডকুমেন্টের এইগুলো ঠিক আছে নি, এগুলো আমরা ভেরিফাই করে নিতে হবে। তো এগুলো তোমরা ভেরিফাই করার পরে তোমরা এগুলো করতে পারো। তো এখন এটা আমরা দেখলাম পর অ্যালাউ দ্য সিগনার টু অ্যাড কমেন্টস ইন দ্য সিং ডায়লগ। তো এগুলো আমাদের কি বুঝাইছে, তো এই বিষয়টা হচ্ছে আমার যদি এই যে সাইন ডায়লগের মধ্যে কমেন্টের বিষয়গুলো অ্যাড করতে চাই তাহলে এটা আমি টিক মার্ক দিলে বিষয়টা অ্যালাউ করবে। এখন তোমরা এগুলো দিতে পারো। পরে আমাদের এখানে দেওয়া আছে শো সাইন ডেট ইন সিগনেচার লাইন। তো তোমরা চাইলে এই বিষয়গুলো একটু বুঝতে পারবে, টিক মার্ক দিলে কাজ করবে, টিক মার্ক উঠিয়ে দিলে চলে যাবে। ব্যাস তোমরা এখন তোমরা আমাদের ভালো করে একবার চেক দিই কোন জায়গায় ভুল টুল আছে নাকি। না, আমাদের কোনো জায়গায় কিছু নাই। এখন আমরা আমাদের ধরো এভাবে বিষয়টা ঠিক থাকলো। তো এখন ঠিক থাকার পর আমি এখন যদি ওকে দিলে দেখো এদিকে এরকম একটা সিগনেচার চলে আসলে যে নুসরাত জাহান ইচ্ছে সে আমাদের ধরো কি ডিজিটাল মার্কেটার এরকম। এখন আমাদের এগুলো আমরা দেখলাম, দেখার পর আমরা যদি চাই এই সিগনেচারের কোনো জায়গায় ভুল থাকলে আমরা এটা এডিট করতে, তো এই সিগনেচারের উপর কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে দেওয়া আছে সিগনেচার সেট আপ, এদিকে ক্লিক করলে আমি চাইলে সিগনেচার সেট আপ করতে পারি। আমার কোনো জায়গায় ভুল থাকলে বা আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই তাহলে তোমরা এগুলো কি এডিট করতে পারো। এই যে আমি ধরো এখান থেকে আমি জাস্ট লিখলাম, আমি ধরো নুসরাত জাহানের আগে আমাদের ধরো এই যে এখান থেকে কী করলাম এমএসটি লিখে দিলাম। লেখার পরে এখন এমএসটি নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস এগুলো আমরা যখন লিখলাম পর আমরা আর কোনো জায়গায় ভুল থাকলে এডিট করে আমি দেখো এখন কীরকম আছে, আমি যদি ওকে দিই দেখো বিষয়গুলো এডিট হয়ে গেল।
এগুলো আমরা চাইলে এভাবে এডিট করতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম, দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সিগনেচার লাইন ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।